এবছরে যারা ফারেক হয়েছে আমরা তাদের মাথায় পাগড়ি পরিধান করাবো। সময় স্বল্পতা, হুজুর শুধু মাথায় পাগড়িটা বসিয়ে দেবেন, পাগড়ি বার করতেন একটা। আমাদের মাদ্রাসার শিক্ষক যারা রয়েছেন আপনারা পাগড়িটা পুরোপুরি পরিয়ে দেবেন। কুতুস ভাই একটু উঠে দাঁড়ান। এদের নামটা একবার আমি বলছি। মোহাম্মদ আব্দুর রহমান। হুজুর ফুরকান হুজুর আসেন। হুজুর আপনি শুধু মাথায় বসিয়ে দেন, হুজুরা পরিয়ে দিচ্ছে। মোহাম্মদ আব্দুর রহমান, পিতা শেখ মোহাম্মদ রবিউল ইসলাম, গ্রাম চোলপুর শাসন। মোহাম্মদ জিয়ারুল মোল্লা, পিতা আবদার আলী, গ্রাম কাশীপুর। মোহাম্মদ একরামুল ইসলাম, পিতা মোহাম্মদ ইমতাজুল মোল্লা, গ্রাম রাধানগর হাড়োয়া। মোহাম্মদ কারিমুল্লাহ, গ্রাম কাশীপুর। মোহাম্মদ মেহরাব মোল্লা, পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম, কচুয়া। মোহাম্মদ মিকাইল মোল্লা, পিতা মোহাম্মদ ইসলাম মোল্লা, মানিকতলা। মোহাম্মদ আফিউর মোল্লা, পিতা মোহাম্মদ গোলাম হোসেন, ছেলে গোয়ালিয়া। মোহাম্মদ রিয়াজুল ইসলাম, গ্রাম কাঠালিয়া। সকলের তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাঠজালা ছেলে গলিয়া সিদ্দিকী আমিনা খারিজি মাদ্রাসা, শানদার ইসালে সোয়া মাহফিল, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, ফারেগি ছাত্র বৃন্দ, দাতাগণ, নারায়ে তাকবীর। এখন আপনারা দেখছেন এবছর আমাদের মাদ্রাসার 8 জন ছাত্র তারা এখানকার শিক্ষা ক্লাস শেষ করে তারা হাদিস এবং তাফসীর শেখার জন্য জামিয়া রহমানিয়ার মতো ইউনিভার্সিটিতে তারা অ্যাডমিশন নিয়ে সেখানে হাদিস তাফসীর পাঠ করছেন। এই যে ছাত্ররা দেখছেন এসবগুলো কিন্তু আপনাদের দানের ফসল। এতদিন যাই 2013 সাল থেকে আপনারা যে দান করেছেন তারই ফসল। মাদ্রাসার আরো যারা শিক্ষক এখানে রয়েছেন, ক্যাম্পে রয়েছেন, আমি সকলকে একটু স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই সমস্ত ছেলেগুলো মানুষ হয়েছে যেমন দেশবাসীর দান সহযোগিতা, তেমন হুজুরদের স্নেহ মায়া মমতা এবং কষ্টের ফলে সমস্ত হুজুরদেরকে আমি স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাঠজালা ছেলে গলিয়া সিদ্দিকী আমিনা খারিজি মাদ্রাসা 2 দিন ব্যাপী শানদার ইসালে সভা, মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর কেবলা, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এবারে আপনারা আমরা প্রাক্তন ছাত্রদের কাছ থেকে ওরা 2-4 কথা 2-1 মিনিট কিছু কথা বলবে। আমি সময় নষ্ট না করে, হ্যাঁ ওই একজনই বলবে। এসো একরামুল, এসো মোহাম্মদ একরামুল। ফুরফুরা শরীফ থেকে হুজুর কেবলা এসেছেন। আপনারা গেটটা ছেড়ে একটু সামনের দিকে এগিয়ে এগিয়ে আসেন। যারা পিছনের দিকে আছেন একটু এগিয়ে গিয়ে এসে একটু জায়গা করে দেন। রাসূলুল্লাহ বলেছেন জি, যখন জামাত বসে থাকে একটু সরে সরে গিয়ে অন্যকে বসার সুযোগ করে দিলে আল্লাহ পাক তার জন্য জান্নাতে বসার সুযোগ করে দেন। বলি আল্লাহুম্মা আমিন। সুতরাং একটু আগে আগে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في القرآن الكريم: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمات. সর্বপ্রকার প্রশংসা আরাধনা জানাই রব্বুল আলামিনেরই দরবারে, যিনি আমাদেরকে বাগে জান্নাতে এত সুন্দর একটি পাগড়ি অনুষ্ঠানে বসার মতো তৌফিক দান করেছেন।
সে রব্বুল আলামিনের শানে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরে জানাই আমাদের সকলের নেতা, যিনি না আগমন করলে আমি আপনি কেউ এই ধরার বুকে আসতে পারতাম না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদের নজরানা প্রেরণ করি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দীর্ঘদিন যাবত ধরে আমরা এই কাঠজালা এসেকে মাদ্রাসা, এখানে আমরা কিছু বছর ধরে জীবন যাপন করেছি। এই জীবন যাপনের সুখ দুঃখের ভাগিদার মাদ্রাসার কমিটিবৃন্দ, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম এবং সকল দূর দূরান্ত আগত মেহমানগণ যেমন ভাবে আমাদের এই ইলম শিক্ষা করার জন্য মাদ্রাসার আসাতিজায়ে কেরামরা খিদমত দিয়েছে, ঠিক তেমন ভাবেই আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ তথা কমিটিরাও আমাদের পিছনে ঘাম ঝরিয়েছে। ঠিক আমাদের দূর দূরান্ত আগত মেহমানেরাও আমাদের পেছনে অনেক কষ্ট মেহনত করেছে। তো বিদায় লগ্নে কিছু কথা বলছি। যেমন আমরা এই কাঠজালা এসেকে মাদ্রাসার কোর্স কমপ্লিট করে আমরা এখান থেকে উচ্চ শিক্ষার জন্য জামিয়া রহমানিয়াতে রমজানের আগে গিয়েছিলাম। তো আমরা উচ্চ শিক্ষার জন্য জামিয়া রহমানিয়াতে আছি। ইনশাআল্লাহ আপনাদের এই দানের ফল বিফলে যাবে না। আমরাও একদিন আপনাদের যে দান করেছেন আপনারা, এর বিনিময় আপনারা তো যা যা পাচ্ছেন, ইনশাআল্লাহ আগামীতে যখন আমরাও দিন খিদমত করব, এর যা যাও আপনারা পেতে থাকবেন। তো সকলের কাছে দোয়া চাইছি, আমরা আপনাদের মাঝে অনেক দিন ধরে ছিলাম। আমাদের চলা বলা যদি কোনো ব্যবহারে আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে আল্লাহর রাস্তে সকল কমিটিবিন্দু, আসাতিজায়ে কেরাম এবং আমাদের দূর দূরান্ত থেকে আগত মেহমানদের কাছে আমি সকলের পক্ষ হইতে ক্ষমা প্রাপ্ত। আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং আপনারা দোয়া করবেন যেন আমরা সমাজের বুকে প্রতিষ্ঠিত হতে পারি, আমরা যেন দিন খিদমত করতে পারি। এবং আমরাও দোয়া করব আপনারা যেমন ভাবে এই মাদ্রাসাকে খিদমত দিচ্ছেন, রব্বুল আলামিন যেন আপনাদেরকে আরো সুন্দরভাবে দিনে দিনে বেশি বেশি খিদমত করার মতো তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। ফুরফুরা শরীফ থেকে মহামান্য শেখুল হাদিস হযরত মাওলানা আমজাদ হোসেন বুখারী সাহেব তিনি এসেছেন, কিছুক্ষণ বাদে স্টেজে আসবেন। তো মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের হাতে যেহেতু সময় ছিল না, তো তিনি হাঁস রেখে গেছেন। এখন আমাদের তো খেতে হবে, না কি বলেন? কালকে যারা এসেছিলেন আপনারা গতকালকেও দেখেছিলেন, দুটো তিনটে জিনিস অকশন হয়েছিল। তো আজকেও ইনশাল্লাহ আমরা হাঁসের পর্বটা শেষ করে হুজুরকে বলে আসবেন। এবং একটা ঘোষণা রাখি, আমাদের ছেলেগলিয়ার আরমান ভাই এই যে 8টা ছেলে পাগড়ি নিয়েছে, 8টা ছেলের মাথা পিছু 200 টাকা করে 1600 টাকা ওদেরকে বকশিশ দিয়েছে। আল্লাহ তার নেক নিয়তকে কবুল করে নিক এবং এই ছেলেগুলোর জন্য আপনারা দোয়া করবেন। এরা যেমন সমাজ থেকে নিয়ে নিজেরা ইলম শিক্ষা করেছে, এরা যেন ভবিষ্যতে সমাজকে কিছু দিতে শেখে। হাঙরের মতো, কুমিরের মতো যেন টাকা না দিলে আমরা যাব না, টাকা না দিলে কোরআন আর হাদিসের বাণী শোনাবো না, এমনটা যেন এদের চরিত্র না হয়। সকলে সেই দোয়া রাখবেন।